আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান মাহমুদ, প্রভাষক। স্বাগত জানাচ্ছি আপনাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট BICM কর্তৃক আয়োজিত ই-লার্নিং প্রোগ্রামের আজকের ভিডিওতে। আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ থেকে রিটার্ন বা আয় কিভাবে আসে। তো প্রথমেই প্রশ্ন আসতে পারে, রিটার্ন মানে কি? রিটার্ন হচ্ছে বিনিয়োগ থেকে পাওয়া লাভ বা ক্ষতি। শেয়ার বাজারে রিটার্ন মূলত আসে তিনটি উৎস থেকে। প্রথমত ক্যাশ ডিভিডেন্ড, অর্থাৎ কোম্পানি তার মুনাফার একটি অংশ নগদ টাকা হিসেবে বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেয়। এটি আপনার জন্য একটি রিটার্ন। দ্বিতীয়ত স্টক ডিভিডেন্ড, এক্ষেত্রে কোম্পানি তার মুনাফার একটি অংশ নগদ টাকা হিসেবে না দিয়ে অতিরিক্ত শেয়ার বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেয়, যার বাজার মূল্য ভবিষ্যতে বাড়তে পারে। এটিও একটি রিটার্ন। তৃতীয়ত ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ শেয়ার বাজারের দাম ভবিষ্যতে বেড়ে গেলে আপনি সেখান থেকে লাভবান হবেন যখন আপনি শেয়ারটি বিক্রি করবেন। এই তিনটি সমন্বিত রূপে আমরা পাচ্ছি টোটাল রিটার্ন। চলুন দেখি কিছু বাস্তব উদাহরণ। প্রথমত স্কয়ার ফার্মাসিউটিক্যালস 2023 সালে দিয়েছে 10% ক্যাশ ডিভিডেন্ড এবং আর 5% স্টক ডিভিডেন্ড। যদি আপনার কাছে 1000টি শেয়ার থাকে এবং প্রতিটি শেয়ারের অভিহিত বা ফেস ভ্যালু যদি 10 টাকা হয়, তাহলে আপনি পাবেন 1000 টাকা নগদে আর 50টি নতুন শেয়ার, যেগুলো ভবিষ্যতে মূল্যবৃদ্ধি হতে পারে। অন্যদিকে বেক্সিমকো কোম্পানির শেয়ার 2020 সালে ছিল মাত্র 20 টাকা। আপনি যদি তখন বিনিয়োগ করে থাকেন আর 2023 সালে সেটি যখন 150 টাকা দাঁড়ায়, মানে আপনি যখন সেটি বিক্রি করলেন তখন আপনি বিনিয়োগ থেকে পাচ্ছেন প্রায় 130 টাকা বা 750% রিটার্ন। এবার দেখা যাক রিটার্ন কিভাবে পরিমাপ করা হয়। প্রথমত আসে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এক্ষেত্রে আপনি প্রথমে কত টাকা দিয়ে বিনিয়োগ করেছেন তা আপনি বিয়োগ করেন আপনি কত টাকা দিয়ে শেয়ারটি বিক্রি করেছেন, এবং পুরো যেই আপনার আয় আসতেছে তাকে আপনি আপনার যে বিনিয়োগ ছিল তা দিয়ে ভাগ দিচ্ছেন। যেমন আপনি যদি 2021 সালে 100 টাকা শেয়ার কিনেন এবং 2023 সালে 150 টাকায় বিক্রি করেন, তাহলে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হবে 50%। দ্বিতীয়ত আসে হোল্ডিং পিরিয়ড রিটার্ন। এই মেট্রিকটি ব্যবহার করা হয় কোনো বিনিয়োগ নির্দিষ্ট একটি সময় ধরে কতটা রিটার্ন দিয়েছে তা পরিমাপ করতে। একটু উদাহরণ দিই। 2021 সালে ধরুন আপনি ব্যাট বাংলাদেশের শেয়ার কিনলেন 500 টাকায়। 2022 সালে কোম্পানিটি আপনাকে দেয় 125% ক্যাশ ডিভিডেন্ড। তার মানে আপনি পাচ্ছেন 12.5 টাকা, এবং ধরুন শেয়ারের দাম বাড়ে 600 টাকা, তাহলে আপনি আরও 100 টাকা ক্যাপিটাল গেইন পাচ্ছেন। এক্ষেত্রে আপনার টোটাল হোল্ডিং পিরিয়ড রিটার্ন হয়ে যাচ্ছে 22.5%। তৃতীয়ত আমরা পাই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যা হচ্ছে আপনি ভবিষ্যতে কত টাকা রিটার্ন পেতে পারেন তার একটি পরিমাপ। ধরা যাক পূর্ববর্তী 5 বছরে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের গড় রিটার্ন ছিল 12%, তাহলে ভবিষ্যতেও সেই রিটার্ন থাকতে পারে। এটি যদি আপনি ধরেন তাই হবে আপনার এক্সপেক্টেড রিটার্ন। সো আজকের আলোচনার সার সংক্ষেপে আমি যা বলতে চাই, দীর্ঘমেয়াদে বিনিয়োগের রিটার্ন সাধারণত ভালো হয় এবং ব্লু চিপ স্টকস অর্থাৎ ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে ঝুঁকি কম থাকে। এক্ষেত্রে ব্লু চিপ স্টকস বলতে বোঝায় এমন সব কোম্পানির শেয়ার যেগুলো দীর্ঘদিন ধরে মুনাফা দিয়ে আসছে এবং বড় মার্কেট ক্যাপ আছে এবং বাজারে তাদের বিশ্বাসযোগ্যতা খুব বেশি। আর অবশ্যই বিনিয়োগের সাথে আপনি রিস্ক এবং রিটার্ন দুটোই ভালোভাবে পর্যালোচনা করে আপনার সিদ্ধান্ত নেবেন। তো এই ছিল আজকের আলোচনা। শেয়ার বাজারের রিটার্ন কিভাবে আসে, কিভাবে তা পরিমাপ করতে হয় এবং বাস্তব উদাহরণ দিয়ে তা আমরা আজকে জানতে পারলাম। আপনাদের মতামত, প্রশ্ন বা পরবর্তী টপিকের প্রস্তাব জানাতে পারেন আমাদের নিচের কমেন্টে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে BICM ই-লার্নিং প্রোগ্রামের আগামী ভিডিওতে। ভালো থাকুন, সচেতন থাকুন এবং বিনিয়োগে সাফল্য আসুক তাই আমাদের কামনা। ধন্যবাদ।